হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর বিশ্ববাজারের তেলের দাম যখন আকাশ ছোঁয়া, তখন ইরানের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অবরোধ কি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে? ট্রাম্প প্রশাসন যেখানে ইরানের অর্থনীতি পঙ্গু করতে চাইছে, সেখানে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র সৌদি আরব কেন এই অবরোধ তুলে নেওয়ার জন্য ট্রাম্পকে উল্টো চাপ দিচ্ছে? হরমুজের পর ইরান যদি তাদের মিত্র হুতিদের দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল মান্দে প্রণালী বন্ধ করে দেয়, তবে কি সৌদির তেল রপ্তানির শেষ ভরসাও ধ্বংস হয়ে যাবে? আর এসব কারণেই কি যুদ্ধ ছেড়ে ফের আলোচনার টেবিলে ফেরানোর জন্য ওয়াশিংটনের উপর রিয়াদের এই মরিয়া চাপ? চলুন এই প্রশ্নগুলোর উত্তর এবং ভূ রাজনৈতিক সংকটের নেপথ্যের আসল কারণগুলো বিশ্লেষণ করা যাক। যুদ্ধের শুরুতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বিশ্ববাজারে দৈনিক প্রায় 1,30,00,000 ব্যারেল তেল রপ্তানি আটকে যায় এবং তেলের দাম ব্যারেল প্রতি ছাড়িয়ে যায় $100। এই পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প গত সপ্তাহে বোমা বর্ষণ ও আলোচনার হুমকি দেন, কিন্তু তা কাজে না আসায় 13 এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর ওপর কঠোর অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে খুশি হওয়ার বদলে চরম উদ্বিগ্ন হয়ে উঠছে সৌদি আরব। রিয়াদের আশঙ্কা, এই অবরোধ ইরানকে আরও ক্ষুব্ধ করে তুলবে, যার ফলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথগুলোতেও। সৌদি আরবের এই পূর্বাল উদ্বেগের প্রধান কারণ হলো তাদের বিকল্প তেল রপ্তানি পথ। হরমুজ বন্ধ হওয়ার পর থেকে সৌদি আরব মরুভূমির বুক চিরে পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়ে দৈনিক প্রায় 70 লাখ ব্যারেল তেল রপ্তানি করে পরিস্থিতি সামাল দিচ্ছে। কিন্তু লোহিত সাগরের প্রবেশ পথ হলো বাব এল মান্দে প্রণালী। ইয়েমেনের বিশাল উপকূল এই এলাকায় এখন ইরানের মিত্র হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। আরব কর্মকর্তাদের মতে অবরুদ্ধ ইরান এখন হুতিদের ব্যবহার করে এই বাব আল মান্দে প্রণালী বন্ধ করে দিতে পারে। সত্যি সত্যি যদি এমনটা হয়, তবে সৌদির তেল রপ্তানির শেষ পাইপলাইনটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। হুতিদের সক্ষমতা নিয়ে সৌদি বা যুক্তরাষ্ট্রের সন্দেহ করার কোনো অবকাশ নেই। গত বছর গাজা যুদ্ধের সময় এই হুতি বিদ্রোহীরাই ট্রাম্পের পাঠানো উন্নত যুদ্ধ জাহাজ ও বিমানের বিরুদ্ধে লড়াই করে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছিল। সে সময় তারা বেশ কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করে এবং তাদের হামলায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে একটি যুদ্ধবিমান সমুদ্রে পড়ে গিয়েছিল। ইরান ইতোমধ্যে স্পষ্ট সংকেত দিয়ে জানিয়েছেন যে ইরান বাব এল মান্দেকে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ মনে করে এবং এক সংকেতই তারা বিশ্ব বাণিজ্যে থমকে দিতে পারে। শুধু তাই নয়, ইরান পার্শ্ববর্তী দেশগুলোর বন্দরগুলোকেও সরাসরি হুমকি দিয়ে বলেছে তাদের বন্দর নিরাপদ না থাকলে এই অঞ্চলের অন্য কোনো বন্দরও নিরাপদ থাকবে না। ঠিক এই কারণেই সৌদি আরব এখন চাইছে যুক্তরাষ্ট্র যেন অবরোধ তুলে নিয়ে কূটনৈতিক সমাধানের পথে হাঁটে। যদিও উপসাগরীয় দেশগুলো হরমুজ প্রণালীর উপর ইরানের একক নিয়ন্ত্রণ মেনে নিতে একেবারেই রাজি নন, তবুও পুতিনের মাধ্যমে লোহিত সাগরে যে বিপর্যয়ের সংখ্যা তৈরি হয়েছে তা সামাল দিতেই তারা ওয়াশিংটনকে নমনীয় হওয়ার তাগিদ দিচ্ছে। একদিকে ট্রাম্প প্রশাসন চাইছে যে কোনো মূল্যে জ্বালানি অবরোধ প্রবাহ নিশ্চিত করতে, অন্যদিকে নিজেদের অস্তিত্ব রক্ষায় সংঘাতের পথ পরিহার করে পুনরায় আলোচনার টেবিলে ফিরাতে চাইছে সৌদি আরব।